ভেরি মাচ ফ্রম দ্য ডিপ কোর অফ মাই হার্ট। ঠিক আছে, ধন্যবাদ। এই টুপুর আর তিশা কই? এই জ্ঞান বাতাইছে কে? এই বিতিশা আর ফাহমিদা জ্ঞান বাতাইছো? হ্যাঁ না, এই জ্যোতি, হ্যাঁ জ্যোতি আর টুপুর আর তিশা ওর আগে আমাকে কি বলছে যে স্যার ওই বিতিশা, এই যে আমাদের বিতিশা আর এই ফাহমিদা এরা ভীষণ জ্ঞান বাতাইছে স্যার, মাথা ফাটাফাটি করতেছে। আপনি উপরে চলেন। আচ্ছা, আই এম রিয়েলি ভেরি সারপ্রাইজড। আর তোমরা আসলে আমাকে সত্যি সারপ্রাইজ করছো, এই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, আমার ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা আমাকে সত্যিই কি সারপ্রাইজড করেছে যে আমার জন্মদিনে তোমরা এভাবে সারপ্রাইজ করবা, এটা আমিও বুঝতে পারি নাই। সত্যি আমি সত্যি বিস্মিত হয়েছি, তোমরা এগুলো করেছো। কি চিঠি লিখছো দেখি? আচ্ছা, আমাদের ফাহমিদা কি একটা চিঠিও লিখছে, বিতিশা পড়ছে। আচ্ছা, বিতিশা পড়ো, আগে একটু দেখি, পাল্টা করে ধরো। সত্যি তোমরা আমাকে আমার জন্মদিনে, আচ্ছা লিখছো কে? ফাহমিদা, এই আমাদের ফাহমিদা। সব আমার সন্তান তুল্য তোমরা। আমার মেয়েরও কিন্তু আজ জন্মদিন। আচ্ছা ঠিক আছে, দেখি কি লিখছে, আমরা একটু দেখি। সম্মানিত রুবেল স্যার, পত্রের প্রথমে জানাই সপ্তম শ্রেণীর পক্ষ থেকে আপনার জন্মদিনের একরাশ শুভেচ্ছা। স্যার, আপনার তুমি একটু ধরো, আমাদের আপনাকে আমরা উপহার দিচ্ছি, তার জন্য আপনি আমাদের সবার সঙ্গে আমারও একটু নাও। আমরা কিছু চাই না আপনার পক্ষ, আচ্ছা শুধু চাই 10 দিন মেয়াদি তুফান বন্ধ ব্যবস্থাপনা। আপনি 10 থেকে 20 দিন। আচ্ছা 10 দিন কি তুফান বন্ধ হবে? আচ্ছা যাও, আমি তাহলে এখানে একটু ব্যাখ্যা দিই। এই তুফান বলতে আসলে আমার ছাত্রী লিখছে কে? ফাহমিদা, এবং সবার পক্ষ থেকে, তাই তো? এবং বিতিশা পাঠ করছে যে স্যার 10 দিনের জন্য আপনি তুফান বন্ধ করেন। আর উপলক্ষ কি? স্যারের জন্মদিন আর স্যারের মেয়ের জন্মদিন। আচ্ছা যাও, এই তুফান আমি তোমাদেরকে কি বলি তো মাঝে মাঝে, তুফান বছরে যখন আসে তখন প্রলয় ঘটে কি, আর যখন চলে যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। যাও, আমার ছেলেমেয়েরা এইটা বোঝাইতে চাইছে যে আমি যেন 10 দিন মতো তাদেরকে না পিটাই ক্লাসে, তাই তো? পড়া না হলেও কি? আচ্ছা ঠিক আছে, তারপর 10 থেকে 20 তারিখ পর্যন্ত। আচ্ছা, আমি প্রমিস করছি এই কয়েকদিন আমি তুফান তুলবো না। আমরা সবাই ভাগ্যবান যে আপনার থেকে ইংরেজি শিখতে পারছি। আপনার শেখানোর কৌশল অতুলনীয়। আজ আর নয়, আমরা চাই আপনার 1 বছর টিপ্পু কাটুক। ইতি সপ্তম শ্রেণী ও লেখক ফাহমিদা ইসলাম। যাক, ধন্যবাদ তোমাদেরকে। আর আমাকে এইভাবে জন্মদিনে উইশ করার জন্য, সারপ্রাইজ করবার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য ডিপ কোর অফ মাই হার্ট। সত্যি আমি অনেক বেশি বিস্মিত হয়েছি তোমাদের যে তোমরা এইভাবে আমাকে সারপ্রাইজ করবা, আমিও বুঝতে পারি নাই। আমাদের ওই যে আবারও বলি, তিশা, তারপর কই টুপুর, তারপর জ্যোতি, এরা আমাকে বলছে যে স্যার ফাহমিদা আর বিতিশা ঝগড়া বাঁধাই স্যার, মাথা ফাটাফাটি করতেছে, আপনি দ্রুত চলেন। আমি বলছি যে আমি কিন্তু খেয়ে উঠছি, আমার 4 তলায় উঠাচ্ছ, আমার কিন্তু কষ্ট হচ্ছে। ঠিক আছে, যাও, জন্মদিনে যে তোমরা আমাকে উইশ করলে, এই উইশ করবার জন্য ধন্যবাদ। আর ইনস্ট্যান্ট তোমরা এইভাবে যে উইশ করবা এটা আমিও বুঝতে পারি না। তোমরা প্রত্যেকেই আমার একটা মেয়ে আছে না, তোমরা তো জানো, তোমরা সকলে আমার
মেয়ের মতো, এবং পাশাপাশি তোমরা সকলে আমার শাশুড়ি। কি আমি তো তোমাদের সবার কাছে কিন্তু কি পড়াই, আমি তোমাদেরকে পড়ানো কি তোমাদের পছন্দ হয়তো? আচ্ছা, যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি তোমাদের কাছে তোমাদের প্রত্যেকের মেয়ে আমাকে দিবা, সেই দাবি রাখছি আমি, ঠিক আছে? আর তোমরা কি চিরদিনের মতো আমার আত্মীয় হয়ে যাবা, শাশুড়ি হয়ে যাবা, হ্যাঁ? আচ্ছা, আমি তাহলে গ্রহণ করছি। আচ্ছা, সবার পক্ষ থেকে সবাইকে নাও, সবার পক্ষ থেকে তোমরা আমাকে যে সারপ্রাইজড করলে, আই এম রিয়েলি ভেরি সারপ্রাইজড ফর ইউর ইনস্ট্যান্ট গিফট, ঠিক আছে? মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড আই প্রে টু অলমাইটি আল্লাহ দ্যাট হি উইল ফুলফিল অল অফ ইউর এইমস ইন লাইফ, অ্যান্ড দিস ইজ দ্য ডিজায়ার ফ্রম দ্য ডিপ কোর অফ মাই হার্ট। ওকে? আচ্ছা, দাও, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আচ্ছা, আলিফিয়ার পক্ষ থেকে না, আলিফিয়া ধরো, আলিফিয়ার পক্ষ থেকেও আমাকে ইনস্ট্যান্ট একটি গিফট দেওয়া হয়েছে। ধন্যবাদ আলিফিয়াকে। এবং আমি এটা তোমাদেরকে বলতে চিন্তাবোধ করবো না যে এত সুন্দর করে জন্মদিন আমি জীবনে এই প্রথম সারপ্রাইজ হলাম, ঠিক আছে? এবং আমার সন্তান তুল্য তোমরা সকলেই, সন্তান তুল্য বলতে কি তোমরা সকলে আমার সন্তান। আমার একটা মেয়ে আছে, তোমরাও আমার মেয়ে, তাই না? শাশুড়ি আমার, তাই না? যাও, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তোমাদের সকলের সুন্দর একটি আগামী কামনা করছি, এবং অবিরাম শুভকামনা থাকছে আমার পক্ষ থেকে, ঠিক আছে? যাও, তাহলে সকলে একবার একটু উল্টো বললে আরেকবার সবাই। আচ্ছা, ধন্যবাদ। নাকি তোমার বলা থেকে আমার মেয়েকে গিফট করলে নাকি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যাক, আমার মেয়ের জন্য আমি তা সুন্দর একটি গিফট করছি, ঠিক আছে? যাও, গিফট এমন একটি জিনিস যেটার কোনো অর্থমূল্য হয় না। আর তোমরা আমাকে যে ঋণী করলে, সে ঋণ কি আমি শোধ করতে পারবো? হ্যাঁ, লোটা কি শোধ করতে পারবো? শুধুমাত্র তুফান না তুললে কি, শুধুমাত্র তুফান না তুললে তোমরা খুশি? আচ্ছা, দাও, আমি যে তোমাদেরকে মাঝে মাঝে পিটাই বকি, এগুলোর পেছনেও কিন্তু কারণ আছে না? এর পেছনে বড় একটি হেতু আছে, আর সেটা কি, যে তোমরা জানো জীবনে সকলে সফল কাম হও। তোমরা একটা সময় তোমাদেরকে বলি শোনো, এক সময় তোমরা মনে করবা যে রুবেল স্যার তো পিটাই, একটা সময় মনে হতে পারে রুবেল স্যার মানে আমাকে ভালো চায় না। আর যে স্যার পিটাই না, গল্প করে তোমাদের ক্লাস থেকে চলে যায়, সেই স্যার ভালো লাগে। আমি যে পিটাই, এক সময় মনে করবে যে রুবেল স্যারই আমাদেরকে ভালোবাসে, ঠিক আছে? অ্যান্ড আই ট্রাই মাই লেভেল বেস্ট টু কিপ ইউ অন দ্য রাইট ট্র্যাক, ঠিক আছে? এইটা হচ্ছে মূল বিষয়। যাই হোক, আমি যে এখন তোমাদেরকে শেখাচ্ছি, এই পিছনে যেখানেও কিন্তু একটা বড় হেতু আছে, আর সেটা কি, তোমাদেরকে ভালো জায়গায় জীবনীতে প্রতিষ্ঠিত হওয়া, তোমরা তার জন্য সুন্দর একটা পড়াশোনা, আর তোমাদেরকে ভুল ভ্রান্তিগুলা, এই ভুল ভ্রান্তিগুলা যেন শুধরিয়ে নিয়ে সুন্দরভাবে তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো, এবং দিন ধরে একটা ভালো জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হতে পারো। এই জন্য আমার এই প্রভাব, ঠিক আছে? তোমরা যে ভুলগুলো করো, সেই ভুলগুলো আমি শুধরে নিতে পারো, এই জন্যই তোমাদেরকে যে টিটানি যা বলো, আর তুফান বলে কিন্তু জন্মদিন করে যাই বলো না কেন, সেটা তোমাদের মঙ্গলের জন্য, ঠিক আছে? এবং শুধু আমি না, যে স্যারও তোমাদেরকে পিটাবে, মনে করবা যে স্যারের বেতের বাড়ি আশীর্বাদ স্বরূপ, কে আশীর্বাদ স্বরূপ, ঠিক আছে? এটা অবশ্যই তোমাদের ভালোর জন্য। যাও, ধন্যবাদ। আমি অনেক আপ্লুত হয়েছি, খুশি হয়েছি তোমাদের পক্ষ থেকে এত সুন্দর সুন্দর গিফট আমি যে পাবো, এটা কল্পনাও করি নাই। এবং আমি আমার জীবনে সত্যিকার অর্থে এইটা আমার প্রথম জন্মদিন, যে জন্মদিনে আমার ছেলেমেয়েরা আমাকে এত সুন্দর করে গিফট করলো। ওই জন্য তোমাদের এই যে কি, থ্যাংক ইউ অল ফর ইউর নাইস গিফট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য ডিপ কোর অফ মাই হার্ট, ঠিক আছে? ধন্যবাদ আমার পক্ষ থেকেও ধন্যবাদ। তাহলে কি এখন তো আমাকে রিভিউ করলে, আমি তোমাদেরকে কি ধরো স্টার্ট দিয়ে করবো, আমি তো জানি না, তোমাদেরকে কী খাওয়াবো? 10 দিনে বন্দোবস্ত আমি দিলাম। আজকে কত তারিখ? 10 তারিখে, 10 তারিখ থেকে 20 তারিখ, 20 তারিখ থেকে ইনশাল্লাহ 20 তারিখের পর থেকে আমি আবার আগের দিনে ফিরে আসবো। আচ্ছা, ঠিক আছে, তোমাদের মারি এটা তোমাদের ভালো করা, ঠিক আছে? যাও, তোমাদেরকে নাইট শিখতে বললো। হ্যাঁ, যাও, আমার
এটা এটা শোনা, এটা স্বাভাবিক যে আমি তো 2 শাখায় ক্লাস নিতে পারবো না। আচ্ছা, আর তোমরা যে আমাকে সকলেই যে ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবে জানি বা বুঝি। কই লিভা কই? হ্যাঁ, রাবেয়া বসরি লজ্জা পাচ্ছ? এটাকে রানী মুখার্জি 6 থেকে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা যাও, তোমরা আমাকে সকলেই খুব ভালোবাসো, আমি জানি সেটা, আমি সেটা জানি এবং আমি সত্যিকার আমার হৃদস্পন্দন দিয়ে আমি উপলব্ধি করি। কারণ ভালো না বাসলে তোমরা মানে আজকে যে ইনস্ট্যান্ট একটা গিফট আমাকে দিচ্ছ বলেই যে ভালোবাসার প্রমাণ পাইছে তা না, তোমরা সত্যিই আমাকে খুব ভালোবাসো, প্রচণ্ড ভালোবাসো, এটা আমি জানি। আর তোমাদের সকলের পক্ষ থেকে যে আমি যে ভালোবাসাটা পাই, এই ভালোবাসাটাই একজন শিক্ষকের জন্য কি সবচেয়ে বড় পাওয়া। তোমরা জীবনে প্রতিষ্ঠিত হবা, ভালো জায়গায় যাবা, কিন্তু তোমাদের কাছ থেকে কি ইনস্ট্যান্ট কোনো চাওয়া কি কোনো স্যার ম্যাডামদের থাকবে না। কিন্তু ওই যে বলে ভালো লাগবে যে না আমার এই ছাত্রটা বা আমার এই ছাত্রীটা আজকে ভালো একটা জায়গায় ভালো একটা জায়গা দখল করছে, না সমাজকে লিড করতেছে। আর একটা জিনিস আমি তোমাদেরকে সবসময় বলি, তোমাদের সে জিনিসটা মনে আছে কি না, যে অন্যের সন্তানের ভালো দেখে পৃথিবীতে যদি কোনো একটা জাতির মানুষ খুশি হয়ে থাকে একদম কোনো রকমের কোনো স্বার্থ ছাড়া, সে হচ্ছে শিক্ষক জাতি। শিক্ষক সমাজ। আচ্ছা, এদের এত সুন্দর করে তোমরা উইশ করলে এজন্য পুনরায় তোমাদেরকে ধন্যবাদ। এবং যে শিক্ষক সুশিক্ষক হয়, যে শিক্ষক তোমাদের রুবেল স্যারের মতো শিক্ষক হয়, সে শিক্ষক তোমাদেরকে অন্যের সন্তান ভাবে না, অবশ্যই নিজের সন্তানই ভাবে। ঠিক আছে, যাই হোক, তোমাদের এই ইনস্ট্যান্ট গিফটের জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, আর কি এই আমার ছাত্রছাত্রীরা সবাই যারা দেখলেন ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ, সকলকেই অসংখ্য ধন্যবাদ। এবং শিক্ষকতা আসলেই যে কত বড় মহান পেশা, এটা যদি শিক্ষকতার ভেতরে কেউ না আসেন তাহলে কেউই বুঝতে পারবেন না। সত্যি আমি আবেগে আপ্লুত। আমি এদের পক্ষ থেকে যে ভালোবাসা, যে শ্রদ্ধা সবসময় পেয়ে থাকি, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা এতটা প্রিসিয়াস যে এটা কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা, কোনো কিছুর মাপকাঠিতে এটা মূল্যায়ন করা আদৌ সম্ভব নয়। ঠিক আছে, যাও, তোমাদের সকলকে আবারও ধন্যবাদ আমাকে এবং আমার মেয়ের জন্মদিনে উইশ করবার জন্য। থ্যাংক ইউ once again. Thanks a lot from the deep core of my mind. Okay, সকলকে থ্যাংক ইউ দিয়ে দাও। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।